প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনা প্রাইভেট জন টেমকে মৃত্যুর প্রায় ১০৮ বছর পর গত ৮ মে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে। সম্প্রতি বেলজিয়ামে খুঁজে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছেন তিনি। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, জন টেম নিহত হয়েছিলেন ১৯১৭ সালের ১৬ আগস্ট ল্যাঙ্কেমার্কের যুদ্ধে। তিনি ছিলেন ৩ ভাইয়ের একজন, যাদের সবাই ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। জানা গেছে, সম্প্রতি বেলজিয়ামের ইপোর শহরের কাছাকাছি একটি এলাকায় সড়ক নির্মাণের সময় একটি কঙ্কাল আবিষ্কৃত হয়। পরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়্যার ডিটেকটিভস বিভাগে এটি নিয়ে অনুসন্ধান শুরু করে। কাঁধের একটি পুরনো আঘাত, রয়্যাল বার্কশায়ার রেজিমেন্টের ক্যাপ এবং কাঁধের টাইটেল দেখে তাদের ধারণা হয় এটি জন টেইমেরই দেহাবশেষ। পরবর্তীতে টেইমের বংশের এক ভাই কিথ ব্রুকসকে খুঁজে পাওয়া যায়। ব্রুকসের ডিএনএ নমুনা দিয়েই টেইমের শনাক্তকরণ নিশ্চিত করা হয়। ব্রুকস বলেন, জন ও তার 2 ভাই আলফ্রেড ও উইলিয়ামকে আমরা শুধু কিছু ছবির মাধ্যমে এবং পুরনো দিনের অস্পষ্ট স্মৃতি দিয়েই মনে রাখতাম। এখন জনের দেহাবশেষ পাওয়ার পর তিনি আর দূরবর্তী একটি ছবি নন। তার অস্তিত্ব আরও বাস্তব হয়ে উঠল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার গল্প জীবন্ত হলো। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়্যার ডিটেকটিভস বিভাগের দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সেনাদের অবশিষ্ট দেহাবশেষ শনাক্ত করা এবং অজ্ঞাত হিসেবে সমাহিতদের কবর পুনরায় শনাক্ত করে তাদের যথাযথ সম্মান প্রদান করা। রোজিনা রোজি, দেশকাল নিউজ।